চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা কি কষ্ট যে বিষয় সাহাবীর একটা জীবনে ভালো কাজ দিন কায়েমের সৈনিকদেরকে শুধু পাহারা দিয়েছে। নবী আমার সাহাবীর কপালে চুমা দিলেন, এখানেই ক্ষান্ত হলেন না। চুমা দেবার পরে সাহাবীদেরকে সাথে নিয়ে কবরের কাজটা সম্পাদন করে ফেললেন। কবরটার কাজ সম্পাদন করলেন, বালিয়ার পাথর দিয়া কবরটাকে যখন সম্পন্ন করে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সামনে নবী তার ডান হাত আমার দিকে লক্ষ্য করেন। আমার ভাইরা, নবী কবরের কাজটা সম্পন্ন করার পরে নবীর ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন, এভাবে কবরের মাঝখানে নবীর ডান হাত এভাবে রাখলেন। সমস্ত সাহাবীদের সামনে তিনি কবরের উপরে ডান হাত রেখে ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, প্রীত কবরবাসী সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী আমার, তোমার প্রতিবেশীরা বলেছে, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেয়েছি, নামাজের কথা কুরআনুল কারীমে এসেছে ৮২ বার, রোজার কথা কুরআনুল কারীমে এসেছে মাত্র ১৪ বার, হজ্জের নির্দেশ এসেছে কুরআনুল কারীমে মাত্র ১ বার, যাকাতের নির্দেশ এসেছে প্রায় ৩৪ বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, নামাজের কথা কোরআনে এসেছে ৮২ বার, রোজার কথা ১৪ বার, হজ্জের কথা মাত্র ১ বার, যাকাতের নির্দেশ এসেছে ৩৪ বার। সেই কোরআনের ভিতরে ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরে, এই কোরআনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দিয়েছেন ৯১৭ বার। ৯১৭ বার। সম্মানিত প্রিয় ভাই আমার, ওই যে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, আপনি সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়ে ছুটে মসজিদে গিয়ে ওযু করে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। ৮২ বারের ফরজ নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, মুমিনের একটা বৈশিষ্ট্য, ওয়াক্ত মতো জামাতে নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ, ভালো কথা। প্রতি বছর একটা মাস, মাহে রমজান, লাগাতার ৩০টা দিন, ২৯টা দিন না খেয়ে থাকতে হয়। অনর্থক কথা বলা, মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে বিরত রেখে, হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা দিনের বেলা বন্ধ রেখে অনেক কষ্ট করে মাহে রমজানে রোজা রাখলেন। ১৪ বারের নির্দেশ সিয়াম সাধনা করা, আপনি সেই নির্দেশটা যত্ন সহকারে আদায় করলেন। প্রতি বছর একটা মাস রোজা রাখলেন। আলহামদুলিল্লাহ, রোজা রাখা এটা মুমিনদের একটি অন্যতম প্রধান আমল, প্রধান বৈশিষ্ট্য। আপনি এটা রেখেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সম্মানিত ভাইয়েরা আমার, একবারের নির্দেশ হজ করা, হালাল উপার্জিত টাকা পয়সা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করে আসলেন। সম্মানিত ভাইয়েরা, এটাও একটা মুমিনের অন্যতম প্রধান ইবাদত। আপনি হজ করেছেন, ভালো কথা। একবারের নির্দেশ, হজ একটা গুরুত্বপূর্ণ আমল, আপনি যত্ন সহকারে সেটা আদায় করলেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ সহায় সম্পত্তি দিয়েছেন। প্রতি বছর আপনি নিজের সহায় সম্পত্তির হিসাব কষে কষে আপনি সুন্দর করে হিসাব করে করে যাকাতের টাকা বিতরণ করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। মাত্র ৩৪ বারের নির্দেশ আপনি যত্ন সহকারে আদায় করলেন। ও সম্মানিত ভাইরা আমার, সুবলপুর গ্রামের মুসলমানেরা, ও চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনার বিবেককে প্রশ্ন করুন। আকল যদি থাকে তাকে জিজ্ঞাসা করুন, আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন, আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন। ৮২ বারের নামাজকে আপনি সুন্দর করে গুরুত্ব দিলেন, নামাজ আদায় করলেন। ১৪ বারের ফরজ নির্দেশ সিয়ামকে আপনি গুরুত্ব দিলেন। সম্মানিত ভাইরা, একবারের ফরজ নির্দেশ হজ ব্রত আপনি পালন করলেন। ৩৪ বারের যাকাত আপনি যত্ন সহকারে আদায় করলেন। অথচ সেই কোরআনের ভিতরে, সেই মহান আল্লাহ সেই কোরআনের ভিতরেই ৯১৭ বার যেটাকে নির্দেশ দিলেন, ৯১৭ বার বললেন জিহাদ করো, জিহাদ করো, জিহাদ, 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 জিহাদ। ৯১৭ বার কোরআনের ভিতরে যেটাকে নির্দেশনা দেওয়া হলো, সেই আমলটি আপনি করলেন না, সেই আমলটাকে অবহেলা করলেন। সেই ৯
117 বারের ফরজ আমলটা আপনি অস্বীকার করলেন। যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগে না, যারা জিহাদের আন্দোলন করে তাদেরকে আপনার সহ্য হয় না, যারা জিহাদের আমল করে তাদের বিরুদ্ধে আপনি বিরোধিতা করলেন। একটাবার নিজেকেই জিজ্ঞাসা করেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? প্রশ্ন করতে দেরি হবে, আপনার বিবেক আপনাকে জবাবটা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ যাকাত নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি কেউ শুধু নামাজ, রোজা, হজ যাকাত নিয়ে জান্নাতে যায়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। সূরা মুহাম্মদ, আলেম ওলামা আছেন, হাফেজ সাহেবরা আছেন। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহু। আল্লাহর বক্তব্য। কার বক্তব্য? হাদিস না। হাদিসেও কিছু কিছু হাদিসে ভেজাল থাকতে পারে, কোরআনে থাকতে পারে? কোনো ভেজাল আছে কোরআনে? আল্লাহর বক্তব্য, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আন সাবিলিল্লাহ, যারা জিহাদের পথে বাধা দেয়, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করে, আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেন তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যায়? বক্তব্য কার? সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যদি আপনি জিহাদের আমলের বিরোধিতা করেন, অস্বীকার করেন, বাধা যদি দেন। কি আছেন এমন? এমন কি আছেন যে আপনি 40 বছর ধরে যে নামাজের আমলটা এত সুন্দর করে কষ্ট করে সঞ্চয় করলেন, 40 বছর ধরে নামাজ পড়ছেন, সেই নামাজটা ধ্বংস হয়ে যাক, এটা কেউ চান? 30 বছর ধরে রোজা রেখেছেন, প্রতি বছরই রোজা রাখেন, এই রোজার আমলটা ধ্বংস হয়ে যাক, এটা কেউ চান? কষ্ট করে 7 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছেন, সেই হজ্জের আমলটা নষ্ট হয়ে যাক, কোন হাজী সাহেব চান? তাহলে যদি না চান, একটাই উপায়, জিহাদের আমল করতে হবে। ঠিক কিনা বলেন? কথা আমার নাকি আল্লাহ? কথা আমার নাকি আল্লাহ? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল জিহাদ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ওই গোলামদেরকে মহব্বত করেন। ইউহিব্বুল্লাযিনা, তাদেরকে মহব্বত করেন। কে? ওই গোলামদেরকে আল্লাহ ভালোবাসেন। ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, দিন কায়েমের জন্য যারা জিহাদ করে, সংগ্রাম করে। আল্লাহ বলেন, আমি ওই গোলামদেরকে ভালোবাসি, ওই গোলামদের সবচেয়ে পছন্দ করি। সুবহানাল্লাহ বলবেন? তাহলে দেখেন মিলান হক আর বাতিল কারে বলে? আল্লাহ তার কোরআনে বললেন, যারা জিহাদ করে তাদেরকে আমি পছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমার প্রিয় মানুষ, তারা আমার প্রিয় গোলাম। আর বিগত 16 বছর, প্রায় 16 বছর জালিম সরকার, ওই জিহাদ যারা করেছে তারাই ছিল জালিম সরকারের কাছে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছেন, জিহাদ যারা করে তারা আমার প্রিয় গোলাম। আর আল্লাহর শত্রু যারা বাতিল, তারা কি বলবে? কি বলেছে? তারা বলেছে এরা দেশের শত্রু। জিহাদের আমল যারা করেছে, দিন কায়েমের কথা যারা বলেছে, ওরা দেশের শত্রু, ওরা রাজাকার, ওরা মানবতা বিরোধী। ওদের বিরুদ্ধে রিয়াকশন নাও, ওদেরকে ধরো, ওদেরকে জেলের ভিতরে ভরো। ঠিক কিনা বল? এই দেশের এই জিহাদের আমল যারা করেছেন, এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন, এদেশের হীরের টুকরা, এদেশের সোনার টুকরা সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা ছিল, হক্কানি আলেম, যারা দিনের বেলা রাজপথে গিয়ে দিন কায়েমের স্লোগান দিয়েছেন, আর রাতের গভীরে জায়নামাজ বিছায়া দিয়ে তাহাজ্জুদের সাজদায় পড়ে যে হক্কানি আলেমরা চোখের পানি ফেলে ফেলে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করেছেন, সেই হক্কানি আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে। শুধু কি তাই নাকি? অসংখ্য
ভাইদেরকে ধরে গ্রেপ্তার করে আইনের আওতায় না নিয়ে আয়না ঘর নামের গুমঘরের ভিতরে রেখে দিয়েছে। এগুলোর প্রত্যক্ষদর্শী এখন আপনারা, এগুলো প্রমাণিত বিষয়। আমরা আগে কোরআনের কথাগুলো যখন বলতাম, হক কথাগুলো যখন বলতাম, অসংখ্য মাহফিল আমাদের উপরে তারা বিভিন্নভাবে ক্ষিপ্ত হয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, কোরআনের হক কথাগুলো বলতে দিতে চায় না। আমাদের কোরআনের মাহফিলগুলোতে ডানে আর বামে আবু লাহাব আর আবু জাহেলদেরকে তারা বসিয়ে রাখতো। আমরা যখনই জিহাদের কথা বলেছি মাহফিল বন্ধ করে দিত। আমরা যখনই জিহাদের কথাগুলো বলেছি আমাদেরকে গ্রেফতার করত। এই আব্দুল বারীকে সন্ত্রাসী মামলায় জেলের ভিতরে রেখে দিয়েছিল। এই আব্দুল বারীর চোখ বন্ধ করে নির্যাতন করেছিল ওরা। এই আব্দুল বারী করে জিজ্ঞাসা করেছিল কতগুলো অস্ত্র আপনার কাছে আছে। আমরা জিহাদের কথা বলেছি বলে, জিহাদের আন্দোলন করেছি বলে জালিমরা সহ্য করতে পারে নাই, আমাদের উপরেও তারা নির্যাতন চালিয়েছে। আমাদের ছাত্র ভাইদেরকে গ্রেপ্তার করার পরেও, অতিরঞ্জিতভাবে গ্রেপ্তার করার পরেও স্বেচ্ছায় তারা নিজেদের বন্দুক দিয়ে পায়ে বন্দুক ধরে গুলি করে তাদের পা পঙ্গু করে দিয়েছে। আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করার পরেও চোখ নষ্ট করে দিয়েছে। অসংখ্য প্রমাণ রয়েছে জালিম সরকার এই জিহাদের আমল যারা করেছে তাদেরকেই মেরে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমাদের হক্কানি আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা বলেছি আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও। শেষ আকাঙ্ক্ষা নিয়ে বেঁচেছিলাম, একটা আশা বুকে বেঁধে রেখেছিলাম। অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু আমাদের একজন আছেন থাকুক না জেলের ভিতরে, বেঁচে তো আছেন। একদিন তিনি জেলখানা থেকে বের হবেন, একদিন তিনি ময়দানে আসবেন। আমরা তার নেতৃত্বে দেশটাকে আবার নতুন করে সাজাবো। আমরা নতুন করে আবার দেশটাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করব। আমাদের শেষ আকাঙ্ক্ষা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকেও তারা শেষ সময় এসে মেডিকেল কিলিং করে নাটকীয়তার মাধ্যমে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা কান খুলে শুনুন, শাইখ সাফি আব্দুল বারীর মতো হাজারো আব্দুল বারীকে যদি ওরা কতল করে দিত, এই জাতির এতটা ক্ষতি হতো না যতটা ক্ষতি হয়েছে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই দামুর হুদা উপজেলার এই তাফসীর মাহফিল থেকে আমরা আহ্বান জানাতে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, ডক্টর ইউনূস, আপনি বন্যার বানে ভেসে ভেসে কুচুরি পানার মতো করে আসেন নাই। আপনি কুচুরি পানার মতো ভেসে ভেসে ক্ষমতা আসেন নাই। আপনাকে রক্ত আর জীবনের উপর দিয়ে ক্ষমতায় আমরা বসিয়েছি। সুতরাং বলতে চাই ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনি শুনুন, এই দেশে কারো হত্যার বিচার হবে কি হবে না জানি না, আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত, ওই যে ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হয়েছে, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায়, সে ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা বলতে চাই ডক্টর ইউনূস, আপনি শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত তত্ত্বাবধায়ক ডাক্তার আল্লামা সাঈদী, যার তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার জামান, এই বাংলার জমিন থেকে পালিয়ে যেন হিন্দুস্তানে যেতে না পারে, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। এই বাংলার জমিন থেকে যদি আল্লামা সাঈদী হত্যার আসামিরা পালিয়ে যায়, এই বাংলার জমিনে সাঈদী হত্যার বিচার যদি না হয়, তাহলে আমরা তৌহিদি মুসলমানরা জানিয়ে দিচ্ছি, শোনেন, আমরা প্রয়োজনে কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচারের জন্য প্রয়োজন আমাদের দোকানপাট বন্ধ করে ব্যবসায় তালা লাগিয়ে আমরা রাজপথে যেতে বাধ্য হব। আমরা চাকুরি বাদ দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আর যদি আমরা তৌহিদি মুসলমানরা সাঈদী হত্যার বিচারের জন্য রাজপথে আন্দোলনে নামবো, সেদিন বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো দুহাত তুলে লাগবে।
এদেশে সাইদি হত্যার বিচার আমরা করবই। আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ মুসলমান, কেউ চাক আর কেউ না চাক, আমরা চাই সাইদি হত্যার বিচার এদেশে হোক। আমরা দল মতের উপরে সাইদি সাহেবকে ভালোবাসি। আমরা কোনো দলের দোহাই দিয়ে কথা বলি নাই। আমরা সাধারণ জায়গা থেকে সাধারণ মুসলমানদের আবদার একটাই, আবেদন একটাই, আমরা সাইদি হত্যার বিচার এই জমিনে করবই করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন এই জিহাদের আমল যারা করে তারা আমার প্রিয় গোলাম। আর জালিমরা বলে, বাতিলরা বলে ওরা হলো সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি, ওরা হলো দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, ওদেরকে মারো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকের সংখ্যা হলো 55,000, যে দেশে প্রতি মাসে 230 কোটি টাকা ভাও বেতন দিয়েছে জালিম সরকার, সেই দেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, দুর্নীতি মুক্ত যদি করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো মত নাই, একটাই প্রয়োজন, একটাবার কোরআনের সংবিধান আমাদের দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও গোলামেরা, এই কুরআনুল কারীম আমি এমনি এমনি নাজিল করি নাই, রং তামাশা দেখার জন্য কোরআন নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা নাজিল করেছি, এই কোরআনের কাজ হলো, এই কোরআনের বৈশিষ্ট্য হলো সমস্ত অজ্ঞতা মূর্খতা থেকে, জাহিলিয়া থেকে মানব জাতিকে আলোর পথ দেখাবে। এই কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো, এই কোরআনুল কারীমের ক্ষমতা হলো দুর্নীতি, সুদ, ঘুষ, সমস্ত পাপাচার কাজকে মোচন করে দিয়ে এই কোরআনুল কারীম আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করে দিতে পারে। এই কোরআনের কাজ হলো জাহান্নামে পথ ধরে যে মানুষেরা জাহান্নামের দিকে যায় তাদের হাত ধরে ধরে টেনে টেনে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদেশের দুর্নীতি, সুদ, ঘুষ, যত জুলুমের যত অন্ধকার আছে সবগুলোকে যদি শেষ করে দিতে চান, এই দেশটাকে যদি সোনার দেশে রূপান্তরিত করতে চান, ইসলামী রাষ্ট্রে যদি পরিণত করতে চান, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে যদি পরিণত করতে চান, কোরআনের বিকল্প আর কোনো পথ আমাদের জন্য খোলা নাই। ঠিক কিনা বল? এই জাতির লোকেরা যদি এখনো কোরআনের কাছে না ফিরে আসে, শুনে রাখেন আমার ভাইয়েরা, কারা রাগ হবেন আর কারা খুশি হবেন আমার দেখার বিষয় নাই। এই জাতির লোকেরা যদি কোরআনের কাছে ফিরে না আসে, যে জালিম পালিয়েছে ওই জালিমের থেকেও 100 গুণ ক্ষমতা নিয়ে এর চেয়েও বড় জালিম আবারও আপনাদের কাঁধে এসে বসবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য শিক্ষা নিন, এখনই সিদ্ধান্ত নিন, কোরআনের কাছে ফিরে আসুন, কোরআনের নির্দেশনা অনুযায়ী সব জায়গায় নিজেদেরকে পরিচালিত করুন, তবে এই দেশে কোরআনের রাজ হওয়া সম্ভব। নতুবা আরো অনেক বড় জালিম এই জাতির কাঁধে চড়িয়ে দিয়ে আল্লাহ গজব দিবেন। আমাদের হীরের টুকরা ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, কিন্তু তারা সিদ্ধান্তে ছিল অনড়, তারা মরবে কিন্তু আন্দোলন ছাড়বে না। আলহামদুলিল্লাহ। একটা ভিডিও আপনারা দেখেছেন, এদিকে তাকান, একটা ভিডিও আপনারা হয়তো বা দেখেছেন ফেসবুকে। ছাত্র আন্দোলনের সময়, ছাত্র আন্দোলন যখন হলো, জালিমের পতনের সময়, ওসি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছেন। ওসি সাহেব, একজন ওসি, স্বরাষ্ট্রমন্ত্রী, জালিম স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে দেখাচ্ছেন, স্যার স্যার দেখেন ভিডিওটা দেখেন স্যার, এই যে দেখেন আমরা একটা ছাত্রকে গুলি করে মারি, বাকি ছাত্ররা সামনের দিকে এগিয়ে আসে, তারা পালিয়ে যায় না। সুবহানাল্লাহ বলবেন। কি মনে করেছেন এই কথাটাকে? কি ভাবেন আপনি? একজনকে গুলি করে মারি, বাকিগুলো তো পালিয়ে যাওয়ার কথা।
একজন লাশ হয়ে পড়ে যায়, বাকিরা সামনে এসে দাঁড়ায়, গুলি করো। জিহাদ শিখে নিন, প্রতিবাদ শিখে নিন। 5 আগস্টের জায়গায় ওই জালিমদের পতন যদি আর 2টা দিন পরে হয়, এদেশে আরো 2000-4000 ছাত্রের লাশ পড়ত। উনি তো চাইছিলেন, আমাদের পুতুলের মা, উনি তো চাইছিলেন আর 2টা দিন সময় দাও, তাই না? সেনাপ্রধানকে বলছিলেন আর 2টা দিন সময় দাও, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব আমি। কিন্তু সেনাপ্রধান সময় দেন নাই। কথা বলেন না কেন? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলে? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? উনি পালিয়ে গেছে, উনি আবার আসতে চাইছিলেন। উনি আবার আসতে চেয়েছিল। ওই যে আমাকে পুতুলের মা, উনি বলছেন যে চট করে উনি ঢুকে পড়বেন। উনি বর্ডারের আশেপাশেই থাকেন। আপনাদের এলাকায় তো বর্ডার নাই। আছে আছে আছে। উনি তো তাহলে আপনাদের কাছেই আছে। উনি বর্ডারের আশেপাশেই থাকেন। উনি সুযোগ বুঝে ঢুকবেন, উনি বলছেন, উনি নিজে বলছেন ভাই। তো যেহেতু বর্ডার যেহেতু কাছে, রেডি আছেন না? এই জন্যই আসতেছে না। এই যে রেডি লোক, এই যে লোক রেডি, এর জন্যই উনি আসতেছে না। আচ্ছা শোনেন, যেহেতু বর্ডার কাছে, আমরা একটা সংবাদ ওনাকে পাঠিয়ে দিই। উনি আশেপাশে আছে, যেহেতু বর্ডার আছে না এখানে, উনি আশেপাশে আছে। শোনেন পুতুলের মা, আপনি শোনেন। আর একটু জোরে বলতে হবে। পুতুলের মা, আপনি শোনেন। আপনি চট করে ঢুকতে চেয়েছেন। আপনি যে চট করে ঢুকবেন না সেটা আমরা ভালো করে জানি, কারণ আপনি যা বলেন তা করেন না, আর যা করেন সেটা বলেন না। আমরা জানি আপনি এখানে এই বাংলার জমিনে পা রাখা মানে নিজেকে শেষ করে দেয়া, জীবন দেয়া, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু আমরাও সিদ্ধান্ত নিয়ে রেখেছি, আপনি জেনে রাখুন। পুতুলের মা, আপনি শুনে রাখুন। আপনি চট করে দেশে আসেন আর নাই বা আসেন, আমরা সময়ের অপেক্ষায় আছি। দেশটাকে একটু গুছিয়ে নেই, দেশটাকে একটু সাজিয়ে নেই, তারপরে আমরা ঠিকই একদিন আপনাকে চট করে ধরে বাংলার জমিনে আনবো। পুতুলের মা, আপনি শোনেন। আপনাকে দেশে এনে
আপনাকে আমরা আইনের আওতায় সুপর্দ করব, আমরা বেআইনি কাজ করব না। আপনাকে সত্য মামলা দিয়ে, সত্য সাক্ষীর মাধ্যমে, ইনসাফের রায় দিয়ে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। ও পুতুলের মা শোনেন, আপনি তো বর্ডারের পাশে আছেন, শুনে রাখেন, আপনাকে এদেশে এনে এদেশের দড়িতে ফাঁসিতে ঝুলাবো না, আপনাকে পাকিস্তান থেকে দড়ি কিনে আনবো, পাকিস্তানের দড়ি দিয়ে আপনার গলায় আমরা ফাঁসি দেবো ইনশাআল্লাহ। কারা কারা একমত দুহাত তুলে লাগে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। উনি খালি আমাদেরকে পাকিস্তানি দালাল বলতো, কথায় কথায় পাকিস্তানি রাজাকার বলতো, আমাদের ছাত্র ভাইদেরকেও রাজাকার বলছে। এখন বোঝেন, যারে তারে রাজাকার কন, এবার বোঝেন আমাদেরকে এত পাকিস্তানের অপবাদ দিয়েছেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানের দড়ি দিয়েই আপনাকে শেষ ফয়সালাটা করব। সিদ্ধান্তটা কি আপনাদের কেমন মনে হয়? রাজি আছেন আপনারা? আচ্ছা, সময় আসুক, আমরা দরখাস্ত করব ইউনূসকে। কথা কি বুঝছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো গোলামেরা জিহাদ করো। জানি জিহাদ করলে বাতিল শক্তি, জালিম শক্তি সহ্য করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, এ গোলামেরা জিহাদের আমল আমি আল্লাহর কাছে প্রিয় আমল, কিন্তু জেনে রাখো এই আমল করলে, দিন কায়েমের আন্দোলন করলে, দিন বিজয়ের কাজ করলে মুশরিক যারা, কাফের বেঈমান যারা, তারা কিন্তু তোমাদেরকে বরদাস্ত করবে না, তোমাদেরকে হত্যা করবে, তোমাদের উপর নির্যাতন করবে। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো জিহাদের আমল থাকতে হবে। জিহাদের আমল আর ধৈর্যের আমল, এই দুটি আমল থাকতে হবে। আসুন একটু জেনে নেই জিহাদের আমলটা আবার কি আমল। আমার দেশের লোকদেরকে বোঝানো হয়েছে, গত 16টি বছর বোঝানো হয়েছে জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো। আমাদের বিগত জালিম সরকার এই জাতিকে বুঝিয়েছে জিহাদ মানে হলো সন্ত্রাসী কর্মকাণ্ড করা। আসুন আমরা কোরআন থেকে জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কোন জিহাদের কথা বলেছেন, জিহাদটা আসলে কি। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ মানে, জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। যদি প্রশ্ন করি সুবলপুর গ্রামের মুসলমানেরা, আপনারা যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, আলোচনায় শুনতে যারা এসেছেন, যদি চেষ্টা না করতেন তাহলে কি আসতে পারতেন নাকি? মোনাজাত দিয়ে দিব। আমার দিকে লক্ষ্য করেন, নড়াচড়া বন্ধ করেন। এই ছেলেগুলো হাঁটে কেন? ও শয়তানে লাড়াচাড়া দিচ্ছে, যেখানেই হক কথা হবে সেখানেই শয়তানের লাড়াচাড়া করবে। মুনাফিক যারা, তাদের পিছনে লাড়াচাড়া দিবে। কথা বন্ধ করেন। যদি প্রশ্ন করি আমার ভাইয়েরা, আলোচনা যখন শেষ হয়ে যাবে বাড়িতে যাবেন, যদি চেষ্টা না করেন বাড়িতে যেতে পারবেন নাকি? যদি চেষ্টা না করেন, এই যে বসে বসে আলোচনা শুনছেন, চেষ্টাটুকু যদি না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? বাসায় যাবার পরে ভাবিরা আপনাদের সামনে খাবার দিল, প্রাণের স্বামী আমার, তাফসীর মাহফিলের সংবাদ শুনে বাড়িতে না খেয়ে তুমি চলে গিয়েছ, রাতের খাবার না খেয়ে মাহফিলে চলে গিয়েছিলে। এই যে ধরো খাবার, খাবারের প্লেট আপনার সামনে দেওয়া হলো, প্রাণের স্বামী আমার খাও, খাবার খেয়ে ঘুমাও। আপনি খাবারের প্লেটটা নিলেন,
যদি চেষ্টা না করেন, যদি হাত দিয়ে খাবারটুকু তুলে নিজের মুখ পর্যন্ত যদি না নেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে খাওয়ায় দিবে নাকি? সহজভাবে বোঝার চেষ্টা করবেন ভাইয়েরা। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, এ গোলামেরা, তোমাদের দেশে কোরআনের বিধান চালু নাই, দিন কায়েম নাই। একটা বার জবান খুলে বলো রে গোলাম, তাহলে যে দেশে কোরআনের বিধান কায়েম নাই, ওই কোরআনের বিধানটা কায়েম করতে গেলে চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ও গোলামেরা, উঠতে বসতে শুইতে খাইতে যেমন চেষ্টার প্রয়োজন হয়, আমার জমিনে আমার দিনকে কায়েম করবে গোলাম। ওই দিন কায়েম করতে গেলে ও আমার গোলামেরা, তোদেরকে চেষ্টা করতে হবে, তোদেরকে চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। যে সিস্টেমে যেভাবে চেষ্টা করলে কাজ হবে, ওইভাবে চেষ্টা চালিয়ে যা। ওই চেষ্টা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। চেষ্টা চেষ্টা যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হবে, ওইভাবে চেষ্টা করার নাম জিহাদ। চেষ্টা কর গোলাম, আল্লাহ বলতেছে, গোলামেরা চেষ্টা কর। চেষ্টা করার দায়িত্ব তোদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহর। চেষ্টা করা আমাদের উপর ফরজ করা হয়েছে, চেষ্টা আমাদের করতে হবে। তারপর বিজয় হবে কি হবে না, এটা উনার দায়িত্ব। কার? সম্মানিত ভাইয়ার আমার, দেখুন জিহাদের আমলের কত গুরুত্ব। আপনার যদি কোনো ব্যক্তির যদি কোনো একটা হাত কেটে দেওয়া হয়, কোনো ব্যক্তির যদি দুটি হাত কেটে ফেলা হয়, তাকে ঠিক মতো চিকিৎসা দিলে বাঁচানো যায় কি যায় না? যাবে না? কোনো ব্যক্তির যদি দুটি পা কেটে ফেলা হয়, বাঁচানো যাবে কি যাবে না? কিন্তু কোনো ব্যক্তির যদি মাথাটা কেটে ফেলা হয়, মাথা যদি শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়, মাথাটা যদি কেটে ফেলা হয়, বাঁচানো যাবে নাকি? হাত পা কাটলেও মানুষকে বাঁচানো যায়, মাথা কাটলে যেমন মানুষকে বাঁচানো যায় না। মুফাসসিরিনে কিরাম বলেন, ইসলামের মাথা হলো জিহাদ, জিহাদ হলো ইসলামের মাথা। মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, জিহাদ কেটে ফেললে, জিহাদের আমল বাদ দিয়ে দিলে ইসলামকে বাঁচানো যায় না। ইসলামের মাথার নাম হলো জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীর জামাই হযরত ওসমান, তিনি বর্ণনা করেন হাদিসটা, ভালো করে মনোযোগ দেন। তিরমিজি শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, টানা 1000 দিন যদি রোজা রাখে, আর যদি 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, 1000 দিন রোজা, আবার 1000 রাত সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, তার আমল নামায় যতটুকু সওয়াব লেখা হয়, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, একটা রাত যদি কেউ দিন কায়েমের কাজে জাগ্রত থাকে, একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের জন্য জিহাদের পথে যদি একটা রাত কেউ জাগ্রত থাকে, রাসূল বলেন 1000 দিনের রোজা 1000 রাতের নামাজের চেয়েও ওই এক রাত যে ব্যক্তি দিন কায়েমের জন্য জাগ্রত থাকবে, তার আমল নামায় বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন এরকম আমল? কোথায় পাবেন? জিহাদ ছাড়া আরেকটা আমল আপনি এমন আমল দেখাতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের কোন ব্যক্তি উটের দুধ দহন করার মতো এরকম সামান্য সময় জিহাদের পথে যদি ব্যয় করে, ভালো করে মনোযোগ দেন ভাইয়েরা, গরুর দুধ দহন করতে, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ, ঠিক কিনা বলেন? নবী আমার বলেন,
দুধ দহন করতে যতটুকু পরিমাণ সময় লাগে, এই যে 20-30 মতো 20-30 মিনিটের মতো এরকম সংক্ষিপ্ত, এরকম সামান্য সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জিহাদের পথে ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়, সহিহ হাদিস। কোথায় পাবেন এরকম আরেকটা আমল? কোরআন ছেড়ে দিলাম, আলেম ওলামা আছেন, কোরআন ছেড়ে দিলাম, একটা আমল আপনি দেখান, এই জিহাদের চেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল দেখান, চ্যালেঞ্জ করবেন। সামান্য সময় জিহাদের পথে আপনি যদি ব্যয় করেন, জান্নাত ওয়াজিব। কি ভেবেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। রাত গভীর করব না, শীতের রাত, আরো 2টা ঘন্টা আলোচনা করলে যেটা বুঝবেন, আমি নবীর একটা হাদিস থেকে একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ, এই হাদিসটা শুনলে তার চেয়ে ভালো বুঝে যাবেন ইনশাআল্লাহ। এই 10-15টা মিনিট নড়াচড়া করবেন না। সম্মানিত ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন, দেখেন জিহাদের কি আমল, জিহাদের কি গুরুত্ব, কি ফজিলত। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা, 336 পৃষ্ঠা মিশকাত শরীফ, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিস। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু বলেন, একদিন সকালবেলা ফজরের পর একজন সাহাবী নবীর দরবারে আসলেন। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি, বিশাল মরুভূমি, মরুভূমির ওপার প্রান্তে ওই যে দূরবর্তী একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন সাহাবী আপনার রাতের বেলা ইন্তেকাল করেছেন। ওগো নবীজি, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছেন। নবীজি, তার জানাজায় আপনি যাবেন কিনা? নবী বললেন, সাহাবী আমার যত সাহাবী মৃত্যুবরণ করে, আমি চেষ্টা করি প্রত্যেকটা সাহাবীর জানাজার ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখবেন নবীর একটা বৈশিষ্ট্য ছিল, আপনার আমার নবী সাহাবীদের জানাজার ইমামতি নিজেই করতেন। আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার তার এক সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে তিনি বললেন, হযরত আবু বকর কোথায় রে? ও আলী, ওমর কোথায়? তোমরা চলো চলো, আমার একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, চলো চলো তার বাড়িতে যাই, তার জানাজার ইমামতি আমি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সাথে নিলেন। আবু বকর, ওসমান, আলীকে সাথে নিয়ে মৃত ব্যক্তি ওই সাহাবীর বাড়ির দিকে রওনা দিলেন। মরু প্রান্তরের পথ হেঁটে হেঁটে, মরু প্রান্তরের বিশাল রাস্তা হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর বাড়ির কাছে যখন চলে এসেছেন, মৃত সাহাবীর বাড়ির কাছে চলে এসেছেন নবী আমার, ওই এলাকার আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। যে এলাকায় তিনি গিয়েছেন জানাজা পড়ানোর জন্য, সেই এলাকার একজন মুসলমানের সঙ্গে নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওই এলাকার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের এলাকায় কেন? আমাদের গ্রামে আপনি এসেছেন, কোনো সংবাদও দেন নাই, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে কেন? নবী বললেন, সাহাবীরে, তুমি কি জানো না, তোমার গ্রামেই তো আমার একজন সাহাবী মারা গিয়েছে, তোমার মুসলিম ভাই মারা গিয়েছে তোমার গ্রামে, অথচ তুমি বুঝি খবর পাও নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ভাইটি মারা গিয়েছে সে তো আমার বাড়ির পাশেই তার বাড়ি, কেন জানবো না নবী? তাহলে কি আপনি তার জানাজার ইমামতি করতে এসেছেন? নবী বললেন, সাহাবী আমার, হ্যাঁ, তুমি তো জানো আমার সাহাবী কেউ মারা গেলে তার জানাজার ইমামতি আমি নিজেই করি। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো না জেনে এসেছেন, আপনি তো তার সম্পর্কে জানেন না। যার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন, সে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু ইসলাম গ্রহণের পর ওই ব্যক্তি জীবনে কোনো নেক আমল করে নাই, কোনোদিন নামাজ পড়তে দেখি নাই,
রোজা করতে দেখি নাই, হজ যাকাত তো দূরের কথা, প্রতিবেশীর হক আদায় করে নাই, আত্মীয়তার হক আদায় করে নাই, পিতামাতার সেবা করে নাই। ওগো নবীজি, যার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন, ও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, তার বাড়ির সঙ্গে আমার বাড়ি, আমি তাকে ভালো করে চিনি। ইয়া রাসূলুল্লাহ, একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন আপনি, জান্নাতি নবী, জান্নাতি নবী হয়ে একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা শোভনীয় হতে পারে না, ঠিক কিনা বল? নবী আমার বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন, কারণ যার জানাজার ইমামতি করতে নবী এসেছেন সে ভালো আমল করে নাই। এটা জেনে বড় নবী বড় কষ্ট পেলেন। বললেন, সাহাবীরে বাধা দিও না, চলো আগে আমি মৃত ব্যক্তির বাড়ির ভিতরে আগে ঢুকি, আগে লাশটাকে একটু দেখি, চলো। সাহাবী সবাইকে নিয়ে নবী আমার মৃত সাহাবীর বাড়িতে ঢুকে পড়লেন। ঢুকে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট, খাটিয়ার উপরে লাশ গোসল করিয়ে শুয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা বাকি, জানাজা নামাজ হবে আর কবরে তাকে সম্পাদন করে দেওয়া হবে। নবী আমার দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার অনেক মুসলমান সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। ওই এলাকার বাকি মুসলমানেরা, বাকি সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করার জন্য অনেকেই উপস্থিত হয়েছে। নবী দেখতে পেলেন বেশ কয়েকজন মুসলমান জমায়েত হয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমি যখন আমার এই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য আসলাম, এই যে দেখো লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, এই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য আমি এসেছি। এসেই শুনতে পারলাম সাহাবী আমার নাকি জীবনে নেক আমল করে নাই, ভালো কোনো আমল তার জীবনে নাই। ও উপস্থিত সাহাবীরা, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি, এমন একজন ব্যক্তি এখানে আছো কিনা আমার এই মৃত সাহাবী জীবনে একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? একজন ব্যক্তিও কি নাই তোমাদের ভিতরে, একজন এমন একজন সাক্ষীও কি নাই যে একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা, এমন কেউ এখানে আসো নাকি? সাহাবীদের পিছনের কাতারে দাঁড়ানো একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার ওই মৃত সাহাবী, তার জীবনে একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, দেরি করো না, বলো বলো কি এমন ভালো আমল তুমি দেখেছো সাহাবী, বলো তাড়াতাড়ি বলো। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছিলাম। ওগো নবীজি, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা, আপনি তো জানেন জিহাদের ময়দান থেকে কেউ তো সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারে না। আমরা জিহাদ করে ফিরতেছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, আমরা জিহাদ করে এসেছি, আমরা আহত মানুষ, আমরা অসুস্থ, ক্লান্ত, শ্রান্ত, আমরা তাঁবুর নিচে শুয়ে পড়েছি আর হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। আমরা যদি ঘুমিয়ে যাই আর হিংস্র প্রাণীরা যদি এসে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, খাবলে খাবলে যদি আমাদেরকে ধরে ধরে খেয়ে যায়, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমরা মুজাহিদরা বড় চিন্তিত হয়ে পড়লাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বাঁচার উপায় কি? বাঁচার তো আর কোনো উপায় দেখছি না। রাত তো গভীর হয়ে যাচ্ছে আর হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, নিশ্চয়ই আজকে আমাদেরকে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। নবী আমার, ওগো রাসূলুল্লাহ, আপনি শুনুন ঘটনাটা। আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, কোনো পথ খুঁজে না পেয়ে, উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর কাছে দুটি হাত আল্লাহর শাহী দরবারে তুলে আল্লাহর কাছে মুনাজাত শুরু করলাম, দোয়া শুরু করলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা কারা কোথা থেকে এসেছি তুমি তো ভালো করেই জানো। আল্লাহ গো, আমরা তোমার প্রিয় হাবিব
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদ সাহাবী। রব্বুল আলামিন আপনি ভালো করে জানেন, কাফের বেঈমানদেরকে কতল করে জিহাদের ময়দান থেকে বিজয় অর্জন করে আমরা ফিরতেছিলাম। তাবু স্থাপন করে শুয়ে পড়েছি। পাহাড়ের ওই জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, বাঁচার তো কোনো উপায় দেখছি না। আপনি ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। আমরা ঘুমিয়ে পড়লেই তো হিংস্র প্রাণীরা আমাদেরকে খেয়ে ফেলবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ইয়া রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করলাম। প্রার্থনা শেষ হবার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন যুবক, আগন্তুক এক ব্যক্তি আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করলো। হাতে তার একটা লাঠি। আমাদের কাছে এসে দাঁড়ালো, সামনে এসে দাঁড়ালো। ওই যুবক আমাদের সামনে এসে ডাক দিয়ে বলে, লোক সকলেরা, কোথা থেকে এসেছো? তোমাদের পরিচয় কি? কোথায় যাচ্ছ? কেনই বা এখানে তাঁবু স্থাপন করেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়েছো? তোমাদের পরিচয় কি বলো? আমরা তখন বললাম, হে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা জিহাদের ময়দানে গিয়েছি, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, দিন বিজয়ের স্লোগান নিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। আমাদের পরিচয় শুনে যুবক বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরাও জেনে খুশি হবে, আমিও তোমাদের মতোই বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া গুনাহগার একজন সাহাবী। চিন্তা করো না রে ও মুজাহিদ সাহাবীরা, নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না। তোমরাও যে নবীর সাহাবী, আমিও সেই নবীর সাহাবী, কিন্তু আমি বড় গুনাহগার। জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, নবীর দরবারেও বেশি যাতায়াত করতে পারি নাই, ভালো কোনো আমল নাই আমার জীবনে। তবে আজকে আমি একটা সুযোগ পেয়েছি। চিন্তা করো না মুজাহিদরা, চিন্তা করো না। তোমাদের দুয়া মুনাজাত আমি শুনেছি, তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছ, হিংস্র প্রাণীরা তোমাদেরকে যদি মেরে ফেলে। ও বিশ্বনবীর সাহাবীরা শোনো, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের চেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। তোমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমি গুনাহগার, আজকে একটা সুযোগ পেয়েছি, ভালো কাজ করার একটা সুযোগ যখন পেয়ে গেছি, সুতরাং সুযোগটা হাতছাড়া করব না। তোমরা সুন্দর করে নাক ডেকে ঘুমাও, সারাটা রাত ধরে নাক ডেকে তোমরা ঘুমাও। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, আজকের সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, শোনেন ঘটনা। ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে ওই যুবক জোর করে আমাদেরকে শুইয়ে দিলেন। আমরা শুয়ে পড়লাম। হাতের লাঠিটা নিয়ে যুবক তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দেওয়া শুরু করে দিল। আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই যুবক বক্তব্য দিচ্ছিল, ও হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার গর্জন দিবি না, খবরদার গর্জন দিবি না। ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, এই মরুভূমিতে কারা তাঁবু স্থাপন করেছে, তাদের পরিচয় তোরা জানিস না। ও হিংস্র প্রাণীরা, শোনে নে, যারা আমাদের এলাকায় মরুভূমিতে তাঁবু স্থাপন করেছে, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি সম্মানিত। ও হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না এরা মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরেছে। এরা ক্লান্ত শ্রান্ত, এরা আহত। তোরা যদি গর্জন দিস তাহলে ঘুমে বিরক্ত হবে, ঘুমের ডিস্টার্ব হবে, বিরক্ত করবি না। ও হিংস্র প্রাণীরা, গর্জন বন্ধ কর, গর্জন বন্ধ কর। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোস্ত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার, খবরদার, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এভাবে বক্তব্য দেওয়া শুরু করে দিল। তার বক্তব্য শুনতে শুনতে
আমরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। আমরা তো ক্লান্ত শ্রান্ত আহত মানুষ ছিলাম। ফজরের ওয়াক্তে আমরা জাগ্রত হলাম। আমরা মুজাহিদরা সবাই যখন জেগে গেলাম, জাগ্রত হয়ে দেখতে পেলাম তখনও ওই যুবক পাহারা দিচ্ছে, চারদিকে ঘুরতেছে হাতে লাঠিটা নিয়ে ওই হিংস্র প্রাণীদেরকে তখনও ধমকায় ধমকায় বক্তব্যগুলো দিচ্ছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার জীবনের একটা আমল আমি দেখেছি। সারাটা রাত ধরে আমাদেরকে, মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে যেহেতু পাহারা দিয়েছে, আমার মনে হয় এটা একটা তার ভালো আমল। নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবী, আর বলো না, আর বলতে হবে না, তোমরা তাড়াতাড়ি করে সবাই কাতারবদ্ধ হয়ে যাও। আমি বিশ্ব নবী আমার এই সাহাবীর জানাজার ইমামতি করব। চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা শুনুন, জীবনে ভালো কোনো আমল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জানাজার ইমামতি করবেন। কি খুশনসিব সেই সাহাবীর। আমলের মধ্যে শুধু একটা আমল, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। নবী আমার নিজে ইমামতি করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ইমামতি করলেন না, নবী ওই সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। কি খুশনসিব রে মুসলমান, নবী এতটুকুতেই ক্ষান্ত হলেন না। চাপার জোরের বক্তব্য দিতে আমি এখানে আসি নাই ভাইয়েরা আমার। মিশকাত শরীফের 336 পৃষ্ঠা আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা খুলে দেখবেন। চাপার জোরের কথা বলতে আসি নাই। কে মানবেন কে মানবেন না, কে জিহাদের আমল করবেন কি করবেন না, আপনাদের এখতিয়ার। আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন দায়ী আল্লাহ, কারণ আমাকে কাল হাসরের ময়দানে কোরআনের আলোচনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। প্রিয় ভাইরা, মানবেন কি মানবেন না সেটা আপনাদের অভিরুচি। কান খুলে শুনেন প্রিয় ভাইরা আমার, নবী আমার শুধু খাটিয়ায় করে লাশটা কবর পর্যন্তই নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদর করে ওই মৃত সাহাবীর লাশটা নিজ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গেলেন। নিজে কবরে নামলেন। কবরে নেমে সাহাবীর লাশটাকে সুন্দর করে যত্ন করে কবরে শোয়ায় দিলেন। আমার ভাইয়েরা, শুধু কবরে শোয়াই দিলেন না, নবীজি তাকে কবরে শোয়ানোর পরে মুখের কাফনের কাপড়টা খুলে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, কি খুশনসিব সেই সাহাবীর একটা জীবনে ভালো কাজ, দিন কায়েমের সৈনিকদেরকে শুধু পাহারা দিয়েছে। নবী আমার সাহাবীর কপালে চুমা দিলেন, এখানেই ক্ষান্ত হলেন না। চুমা দেবার পরে সাহাবীদেরকে সাথে নিয়ে কবরের কাজটা সম্পাদন করে ফেললেন। কবরটার কাজ সম্পাদন করলেন, বালি আর পাথর দিয়া কবরটাকে যখন সম্পন্ন করে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সামনে নবী তার ডান হাত আমার দিকে লক্ষ্য করেন। আমার ভাইরা, নবী কবরের কাজটা সম্পন্ন করার পরে নবীর ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। এভাবে কবরের মাঝখানে নবীর ডান হাত এভাবে রাখলেন। সমস্ত সাহাবীদের সামনে তিনি কবরের উপরে ডান হাত রেখে ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, প্রীত কবরবাসী সাহাবী আমার, ও কবরবাসী সাহাবী আমার, তোমার প্রতিবেশীরা বলেছে, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা, জিহাদের আমলের এতটাই গুরুত্ব ফজিলত যে জিহাদের আমলে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে আয়াতে গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। যে জিহাদের আমলের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে জিহাদের আমলের দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দেবার কারণে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমাদের এই বাংলার জমিনে সেই জিহাদের আমলের সুযোগ যদি এসে যায়,
দিন কায়েমের জন্য যদি লড়াই করতে হয়, দিন কায়েমের জন্য যদি হক্কানি আলেমদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি কখনো ডাক এসে যায়, চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, যদি এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে যদি একটা দিন বাড়িঘর ছেড়ে দিয়ে দিন কায়েমের সৈনিক হয়ে যদি জিহাদের ময়দানে যেতে হয়, যদি শরীরের বিন্দু বিন্দু রক্ত কোরআন জমিনে ঢেলে দিতে হয়, যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। সুতরাং সেই জিহাদের আমল করতেই হবে। তাতে পৃথিবীর কারা বেজার হবে, পৃথিবীর কোন গোষ্ঠী আমাকে মারবে, তা দেখার সময় মুসলমানদের নাই। ঠিক কিনা বলেন? আমাদের জন্মই হয়েছে আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমাদের জন্ম হয় না। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর মতো মানুষ যদি এই দিন কায়েমের কাজ করতে গিয়ে এভাবে জীবন বিলিয়ে দিতে পারেন, আরে আপনি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিনের জীবনের কি বাদাম? সাহাবে আজমাইনরা যদি দিনের জন্য এভাবে অকাতরে জীবন দিতে পারেন, সেই জিহাদের আমল করতে আমাদের সমস্যাটা কোথায়? দেখেন মুফাসসির কি বলেন। মুফাসসির বলেন, ইসলামী আন্দোলন যারা করে, জিহাদের আমল যারা করে, তাদের ভিতরে যদি তিনটা গুণ সমন্বয় হয়, তিনটা আমল যদি সমন্বয় হয়, আল্লাহ তাআলা তাদেরকে আধ্যাত্মিক শক্তি দেন। সুবহানাল্লাহ। কোরআনের যথাযথ ইলম অনুযায়ী আমল আর তাকওয়া, এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে এসে যায়, মুফাসসিরিনে কেরামগণ বলেন তাকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি দেন। এরকম একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন আমাদের আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ। আধ্যাত্মিক শক্তি তাকে দিয়েছিলেন কে? ইলম, আমল আর তাকওয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন। জিহাদের আমল যারা করবে, ইলম, আমল আর তাকওয়া যাদের ভিতরে থাকবে, তাদেরকে আধ্যাত্মিক শক্তি দেন তিনি কে? জিহাদের আমল করেছেন সারা জীবন। ইলমের ঘাটতি ছিল না মানুষটার? ছিল? এমন মুফাসসির কোথায় পাবে না? এখন ওয়াজগুলো যখন বাজে মনে হয় কি শুনছি, জীবন্ত ওয়াজ। কিরকম আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। আজ থেকে 13 বছর 14 বছর আগে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তা আজ বাস্তব হারে হারে মিলে যাচ্ছে। আগে বুঝেন নাই তো? আগে তো বুঝতে পারি নাই উনি আধ্যাত্মিক জগতের একজন আলেম, সেটা আমরা বুঝতে পারি নাই। আর বাতিলরা তাকে রাখতে দিল না, বাঁচতে দিল না, তাকে শেষ করে ফেলল। ঠিক কিনা বলেন? আধ্যাত্মিক শক্তির মালিক আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি দিয়েছেন। ওই যে হযরত ওমরকে যেমন আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন। হযরত ওমর একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের পূর্বে খুতবা হয় না, খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে হঠাৎ করে হযরত ওমর চিৎকার করে বলতে শুরু করলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ে উঠে যাও। উনি প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট হযরত ওমর। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে এই কথা। সাহাবীরা, নবীর সাহাবীরা, তখন তো নবী বেঁচে নাই, হযরত ওমর হচ্ছে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। সাহাবীরা, মুসল্লিরা অবাক, কি করে ওমর? খুতবার মধ্যে এগুলো কি বলে? পাহাড়ে উঠে যাও, পাহাড়ে চলে যাও, পাহাড়ের দিকে যাও, এরকম কথা হলো খুতবার মধ্যে। হঠাৎ করে কাকে বলছে, কেন বলছে, চিৎকার করে কাকে শোনাচ্ছে? নামাজ যখন শেষ হয়ে গেল, নবীর সাহাবীরা হযরত ওমরকে ঘেরাও করে ধরল। আমিরুল মুমিনিন, আপনি খুতবার ভিতরে অপ্রাসঙ্গিক কথা বলেছেন। খুতবার মধ্যে হঠাৎ করে আপনি চিৎকার করে বললেন পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও। কাকে বললেন, কেনই বা বললেন? কিছু তো বুঝলাম না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব যদি জুমার নামাজে খুতবা দেওয়ার সময় হঠাৎ করে যদি বলে ওঠে ওই দিকে যাও, কেন যাও, কোথায় যাও,
আমরা বলবেন না এ কারে কয়? আমিরুল মুমিনিন হয়েছিলটা কি আপনার? আপনি খুতবার মধ্যে বললেন ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও। কাকে বললেন, কেন বললেন? কিছুই তো বুঝলাম না। হযরত ওমর বললেন সাহাবীরা শোনো, ও বিশ্বনবীর সাহাবীরা শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম, খুতবা যখন পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, ওমর রে, ও হযরত ওমর, তুমি যে মুজাহিদ সৈনিকদেরকে পারস্যের জমিনে যুদ্ধ করার জন্য পাঠিয়েছো, পারস্যের জমিনে কাফেরদের সঙ্গে যাদেরকে তুমি যুদ্ধ করার জন্য পাঠিয়েছো, পারস্যের কাফেররা তাদেরকে ঘিরিয়ে ধরেছে। ও হযরত ওমর, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পারস্যের কাফেররা হত্যা করে ফেলবে যদি সঠিক কাজটা তোমার মুজাহিদরা না করে। ও হযরত ওমর, তুমি তোমার মুজাহিদদেরকে বলে দাও তারা যেন দৌড়ে, ডান পাশে একটা পাহাড় রয়েছে, পাহাড়ে যেন উঠে যায়। বাম পাশে একটা উপত্যকা আছে, উপত্যকায় যদি তারা ওঠে নির্ঘাত মারা পড়বে। তোমার মুজাহিদদেরকে বলে দাও, তোমার মুজাহিদদেরকে সংবাদ দিয়ে দাও তারা যেন পাহাড়ের দিকে উঠে যায়, তারা যেন উপত্যকায় না ওঠে। যদি তারা পাহাড়ে উঠতে পারে তাহলে কাফেররা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিজয় ছিনিয়ে তারা আনবেই। আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি আল্লাহর কাছ থেকে জানতে পারলাম আমার ওই মুজাহিদ সৈনিকরা বিপদে পড়েছে। আমি তাদেরকে নির্দেশনা দিলাম, তোমরা পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও। যেহেতু ওরা বিপদে পড়েছে, এজন্য আমি সময় ক্ষেপণ করলাম না, খুতবা দেওয়া অবস্থায় জানতে পারলাম, সঙ্গে সঙ্গে খুতবা দেওয়া অবস্থায় আমি তাদেরকে বলে দিলাম তোমরা পাহাড়ে উঠে যাও। যদি ওরা পাহাড়ে না ওঠে, যদি ওই উপত্যকার দিকে যায়, তাহলে তারা মারা পড়বে। এজন্য আমি তাদেরকে নির্দেশনা দিলাম, তাদেরকে সংবাদটা পৌঁছিয়ে দিলাম। সাহাবীরা বলে আল্লাহু আকবার। পারস্য মানে বর্তমান ইরান, বর্তমান ইরান। কোথায় ইরান আর কোথায় মদিনা? কোথায় ইরান আর কোথায় মদিনা? হাজার হাজার মাইল দূর। হযরত ওমর এখান থেকে বলবেন আর মুজাহিদরা শুনবেন, সুবহানাল্লাহ বলবেন না? কিছু সাহাবী বিশ্বাস করলেন, কিছু সাহাবী মনে মনে বিশ্বাস করলেন না। এটা কেমনে সম্ভব রে ভাই? খুতবা দিচ্ছে মদিনায় আর যুদ্ধ চলতেছে কোথায়? ইরানে। তিনি চিৎকার করে বললেই কি সংবাদ, এই কথা ওরা শুনতে পারবে? এটা কি কথার কথা? এটা কোনো যুক্তি আছে? কথা বলেন না কেন? যুক্তি আছে? কয়েকজন সাহাবী মনে মনে অবিশ্বাস করলেন, ওরা সিদ্ধান্ত নিলেন, একটা বৈঠক করলেন। যারা বিশ্বাস করে নাই তারা একটা বৈঠক করলেন, এই চলো হযরত ওমর সত্য বললো না মিথ্যা বললো এটা আমরা প্রমাণ করতে চাই। কিভাবে? ওই সৈনিকরা পারস্য থেকে যখন ওই মুজাহিদরা এই মদিনা যখন আসবেন, সবার সাথে দেখা হওয়ার আগেই আমরা মদিনার প্রবেশদ্বারে এগিয়ে গিয়ে, আমরা মাইলের পর মাইল রাস্তা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি, সবার আগে যেন আমাদের সঙ্গে দেখা হয় মুজাহিদদের। আমরা তাদেরকে জিজ্ঞাসা করব কথা সত্য কিনা। কয় ভালো আইডিয়া, তাহলে প্রমাণ পাওয়া যাবে। আল্লাহর নবীর এই কয়েকজন সাহাবী কি করলো, যেদিন যুদ্ধ শেষে তারা আসতেছে, বিজয় অর্জন করে যখন আসতেছে, এই সাহাবীরা কি করলো, মদিনা থেকে অনেক দূরে গিয়ে মদিনার প্রবেশদ্বার যেখান দিয়ে মদিনায় ঢুকবে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। দেখতে পাচ্ছে মুজাহিদরা আসতেছে। মুজাহিদ সৈনিকদের সেনাপতি তাকে জিজ্ঞাসা করছে, এরা নবীর সাহাবীরা, হযরত ওমরের মুসল্লিরা জিজ্ঞাসা করছে, ও মুজাহিদ সেনাপতি, আচ্ছা বলো তো দেখি, তোমরা যুদ্ধ করার সময় এমন কি কোনো ঘটনা ঘটেছে, যেমন ধরো পারস্যের কাফেররা তোমাদেরকে ধাওয়া করেছে, তোমরা দৌড়াচ্ছ সামনের দিকে, ডান পাশে পাহাড়, বাম পাশে উপত্যকা, তোমরা পাহাড়ে যাবে না উপত্যকায় যাবে, কিভাবে নিজেদেরকে রক্ষা করবে, এমন ধরনের বেকায়দা কি তোমরা পড়ছিলে? কথা কি বুঝতেছেন? আমার মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা বিস্ময়কর কথা বললেন, কি আজব কথা বললেন আপনারা। আমি এবং আমার সেনাবাহিনী এখন পর্যন্ত মদিনায় ঢুকতে পারলাম না, এখন পর্যন্ত যে ঘটনাটা কাউকে বললাম না, সেই ঘটনা আপনারা কিভাবে জানলেন বুঝতে পারছি না। ও আল্লাহর নবীর সাহাবীরা, এমন একটা ঘটনা ঘটেছিল, এক জুমার দিন, জুমাবারের দিন দ্বিপ্রহরের সময়
পারস্যের কাফেররা আমাদেরকে ধাওয়া করলো, বাঁচার কোনো উপায় দেখলাম না। ডান পাশে পাহাড়, বাম পাশে উপত্যকা। আমরা ভাবলাম উপত্যকায় উঠব। উপত্যকায় যখন উঠতে চাইলাম, উপত্যকার দিকে যখন দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে আমাদের কানে হযরত ওমরের শব্দ শুনতে পেলাম, আমাদের কানে হযরত ওমরের বক্তব্য শুনতে পেলাম। হযরত ওমরের কণ্ঠ আমাদের কানে বেজে উঠল। হযরত ওমর আমাদের আমিরুল মুমিনিন, তিনি বলতেছিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও, পাহাড়ের দিকে যাও। হযরত ওমরের নির্দেশ শুনে আমরা পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার কারণে আমরা বেঁচে গেছি। যদি উপত্যকায় উঠতাম, মারা পড়তাম। এই বিজয় অর্জন করে মদিনায় ফিরতে পারতাম না। আধ্যাত্মিক শক্তি যে আল্লাহ দেন, বিশ্বাস কি হয়? হযরত ওমরকে যেভাবে আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন, আমাদের আল্লামাকেও দিয়েছিলেন আল্লাহ। তিনি বললেন, জালিম সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বললেন, কি বললেন? আজ কথা আমাকে বলতেই হবে, আর কখনো কথা বলার সুযোগ পাবো কিনা জানি না। আমি বাংলার ভাগ্যাকাশে দেখতে পাচ্ছি, উত্তর গগনে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে। বলছেন না? উনি আগেই বুঝতে পারলেন যে এই জালিমরা দেশটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে। সেই অন্ধকারে অসংখ্য আলেম হারিয়ে যাবে, সেই অন্ধকারে অসংখ্য আলেমদেরকে হত্যা করা হবে, সেই অন্ধকারে তিনি নিজেও হারিয়ে যাবেন। আমরা কেউ জানি নাই, উনি সেটা জেনে ফেলেছেন আগে। এই জালিম সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আল্লামা সাঈদী সাহেব একটা বক্তৃতা দিলেন। তিনি বললেন, একটা ফুল বাগান নষ্ট হবার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, আর সেখানে ডালে ডালে হুতুম পেঁচা বসিয়ে দিয়েছে। ফুল বাগানের যে কি হবে তা আল্লাহই ভালো জানে। বলছিলেন, ঠিক তাই হলো। এদেশের প্রত্যেকটা সেক্টরে নাস্তিক মুরতাদদেরকে বসিয়ে দেওয়া হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের মতো একটা বোর্ডের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা সব হিন্দু। এই যে পাশে আপনাদের ঝিনাইদহ চাঁদপুরের নারায়ণপুর নামের একটা জায়গা আছে, চেনেন আপনারা? আমি নারায়ণপুরে গত বছর যখন জালিম সরকার রানিং, গত শীতে আমি নারায়ণপুরের একটা বক্তব্যের মধ্যে বললাম যে এদেশের 64 জন ডিসির ভিতরে 48 জন হিন্দু ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এদেশের প্রায় 480 জন হিন্দু ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা সব হিন্দু। তার মানে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে এই দেশটাকে ওরা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। আমি এরকম কিছু কথা আমি ওই মাহফিলে বলেছিলাম, কারণ এগুলো আমরা জানতাম কোন সেক্টরে কিভাবে তারা লোক বসিয়েছে। তথ্য ছাড়া তো আমরা কথা বলি না, ভুল তথ্য কখনো জাতিকে আমরা দেই না। আমি সৎ সাহস নিয়ে প্রত্যেকটা সেক্টরে কতজন হিন্দু, কতজন ইসলাম বিরোধী শক্তি সব আমি বলেছি। বলে আমি সেখানে গর্জন দিয়ে কথা বলেছি। ব্যাস, কই আর যাবে? ঝিনাইদহের সব মাহফিল আমার বন্ধ করে দিই। একটার পর একটা ফোন আসতে শুরু করলো, ঝিনাইদহের জেলায় আপনাকে ঢুকতে দেওয়া হবে না, কোটচাঁদপুর উপজেলায় আসলে লাশ হয়ে ফিরতে হবে। একদিকে মস্তানরা, ওই দলের বুঝেন নাই, চেঙ্কু মস্তান, তারা ফোন দেয়, আবার থানা পুলিশ ফোন দেয় এলাকায় ঢুকবেন না। আবার তারপরে একটা মাহফিল ছিল মানিকদে নামে একটা জায়গা আছে কোটচাঁদপুরে, মানিকদে, সেখানে তার 7-8 দিন পরেই মাহফিল পাশের গ্রামে। সেই কমিটিরা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর মাহফিল আমাদের কি হয় হবে, আপনি আসার দরকার নাই, মাহফিলও আমরা করব না। এইটা নিয়ে আপনি নারায়ণপুরে যা বলছেন, এটা নিয়ে পুরো এলাকায় ওই দলের লোকেরা আর থানা পুলিশ তারা খুব সোচ্চার, আপনাকে আসলেই দুর্ঘটনা ঘটাবে। পরে মানিকদের মাহফিলটা হয়নি। আগামী 16 ডিসেম্বর গত বছর ওই মাহফিলটা ইনশাল্লাহ আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ও বছর করতে দেয় নাই। আমি বলছিলাম যে প্রত্যেক সেক্টরে ওরা নাস্তিক মুরতাদকে বসিয়েছে। আল্লামা সাঈদী সেটা 12-13 বছর আগেই বলেছে। তিনি বললেন, বেশি লাফাবা না, 12 কোটি লোক গাছের গোড়ায় এমন ঝাঁকি দিবে, মামু বাড়ি হিন্দুস্তানে পালায় যাবার সুযোগ পাবা না।
বলছেন না? বলছেন না? তিনি আবার বলছেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছেন না? বলছেন না? হ্যাঁ, তার প্রত্যেকটা কথা সব মিলে গিয়েছে। শুধু এগুলো না, আরো বিভিন্ন ওয়াজে কথাগুলো শুনবেন, অনেক ধরনের তথ্য আছে, সবগুলো মিলে গিয়েছে। আজকে যারা ইসলামী আন্দোলনের লোকদেরকে ধরে ধরে মারছেন, গ্রেপ্তার করছেন, এমন একটা সময় আসবে যখন আপনাদের ক্ষমতা থাকবে না, ওই থানা পুলিশ, ওই পুলিশ আপনাদেরকে ধরে ধরে মারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা সাঈদীর বক্তব্য। সাঈদী হুজুর বলেছিলেন, পালাবার জায়গা পাবা না। সাঈদী হুজুর বলেছিলেন, পালাবার জায়গা পাবা না। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা, সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা। সাঈদী হুজুর বলেছিলেন, পালাবার জায়গা পাবা না। পালিয়ে গেল পুতুলের মা হাসিনা, হাসিনা, পালিয়ে গেছে পুতুলের মা হাসিনা। সাঈদী হুজুর বলেছিলেন, বেশি লাফালাফি কইরো না, 12 কোটি লোক ঝাঁকি দিলে দিল্লি গিয়া পড়বা। ওরে সাঈদী হুজুর বলেছিলেন, বেশি লাফালাফি কইরো না, 12 কোটি লোক ঝাঁকি দিলে দিল্লি গিয়া পড়বা। কোরআন নিয়ে ইসলাম নিয়ে টানাটানি কইরো না, ইসলাম নিয়ে কোরআন নিয়ে টানাটানি কইরো না। সত্যি সত্যি পালিয়ে গেল হাসিনা, হাসিনা, পালিয়ে গেল পুতুলের মা হাসিনা। সাঈদী হুজুর বলেছিলেন, সাঈদী হুজুর বলেছিলেন, ইঁদুরের গর্ত পাবা না। পালিয়ে গেল, পালিয়ে গেল পুতুলের মা হাসিনা, হাসিনা, পালিয়ে গেল পুতুলের মা হাসিনা। ছিলেন আধ্যাত্মিক শক্তির একজন আলেম, আমাদেরও ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। তাকে তারা বাঁচতে দেয় নাই। তাদের মতো মানুষরা যদি জিহাদের আমল করে জীবনকে যদি আল্লাহর নামে উৎসর্গ করতে পারে, চুয়াডাঙ্গা জেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, আপনারা সেই জিহাদের আমল করতে গিয়ে জীবন বিলিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া যায় কি যায় না? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আল্লাহ কবুল করুন, হাত নামান। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই জিহাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জিহাদের আমল একা একা করা যায় না। জিহাদের আমল করতে গেলে দলের মাধ্যমে করতে হয়। কোরআনে নির্দেশ এসেছে একটা দলের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে জিহাদ করতে হয়। ইসলামী আন্দোলন কোনটা সহি, কোনটা সঠিক, নবীর জীবনী পড়ুন, সাহাবীদের জীবনী পড়ুন। তাদেরকে যেভাবে বাতিল শক্তি আক্রমণ করেছে, এই জামানাতেও তাদের উপরে সেভাবে আক্রমণ হবে। তারাই সহি ইসলামী আন্দোলন। নবীর সাহাবীরা যেভাবে যে পথে চলেছেন, যেভাবে নির্যাতিত হয়েছেন, এখনও যারা ওই পথে আছে, ওই পথে নির্যাতন হচ্ছে, তারাই হচ্ছে ইসলামী আন্দোলন, সহি ইসলামী আন্দোলন। আপনাদের নিজেদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, নিজেদেরকেই মানতে হবে। সব যদি মনে করেন বক্তারা এসে বলে দিবে, সব যদি মনে করেন যে ওয়াজের ময়দানেই শোনা যাবে, তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনারা। প্রত্যেকে কোরআনুল কারীম অধ্যয়ন করবেন প্রতিদিন, একটা আয়াত হলেও অর্থসহ পড়ে তারপর ঘুমাবেন। শত ব্যস্ততা থাকলেও রাতের বেলা ঘুমানোর আগে একটা আয়াত হলে অর্থসহ পড়ুন, তারপরে ঘুমান। ইসলাম বুঝতে হবে প্রত্যেককে, প্রত্যেকের উপর ইসলাম জানা বোঝা ফরজ। কোরআন জানা পড়া ফরজ, সবার উপরে ফরজ, সবার আগের ফরজ, সবার আগের আমল, প্রথম আমল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়তে হবে, বুঝতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন যারা পড়তে জানি না পড়া শিখি, আর যারা পড়তে জানি নিয়মিত পড়ি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানার মধ্য দিয়ে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আসুন দিন কায়েমের চেষ্টা করি। ইনশাআল্লাহ এবার কাজে লেগে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল